তো বন্ধুরা, আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো। হ্যাঁ, তার জন্য তোমাদেরকে আগেই বলে রেখেছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর সবার পুজো অনেক ভালো কাটুক, অনেক সুন্দর সুন্দর করে সেজে গুজে তোমরা ঘুরতে বেরো। তো আর এখন আমি বানাচ্ছি হচ্ছে লাড্ডুর জন্য একটা ড্রেস। তো চেষ্টা করছি আজকের মধ্যে কমপ্লিট করার। তো ইচ্ছে হলো ওকেও একটা নতুন ড্রেস পরাবো, আর একটু ডিফারেন্ট টাইপের বানাচ্ছি। জানি না কীরকম কী এরকম মানে লাগবে ওকে পরলে। তো চেষ্টা করছি। আর ছেলের শরীরটাও বেশি ভালো না, আমার শরীরটাও বেশি ভালো না। আমার খুব ঠান্ডা লেগেছে, মানে খুব পরিমাণে সর্দি হয়েছে। মানে নাকটা দেখে বুঝতে পারছো পুরো লাল হয়ে আছে। নাক মুছতে মুছতে আর মানে ভালো লাগছে না। যাই হোক, তো আমি একটা কথার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো দুদিন আগে আমি একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি শিবকে জল ঢালছি। তো সেইখানে একজন দাদাভাই কমেন্ট করেছে যে আমি নাকি বাঁ হাতে পুজো করছি। বাঁ হাতে মানে কীরকম টাইপের কমেন্টটা করেছে। তো যাই হোক, কমেন্টটা দেখলাম, দেখে আমি ভাবলাম কমেন্টটার রিপ্লাই এভাবে দিই। তো উনার হয়তো একটু কনফিউশন ছিল যে আমি বাঁ হাতে শিবকে জল ঢালছি। তো ওই দাদাভাইকে আমি বলতে চাই, দাদাভাই আপনি আমার দুটো হাত দেখে হয়তো বুঝতে পারছেন এটা আমার লেফট হ্যান্ড। এখানে আমি একটা মায়ের সুতো বাঁধি, এই দেখেন। আগে পরে যদি আপনি আমার ব্লগ ভিডিওগুলো দেখে রেখেছেন তাহলে দেখবেন এটা আমার লেফট হ্যান্ড। এখানে আমি একটা মায়ের সুতো বাঁধি। আর এই দানিক আমি রান্না করতে গিয়ে একটা ছ্যাঁকা খেয়েছি, সেখানে আমার এই দাগটা রয়েছে। তো এই দাগটা থাকার কারণে আপনি দেখতে পারবেন আমি এই হাতটা দিয়ে জল ঢেলেছি নাকি এই হাতটা দিয়ে। এই হাতে আমার কোনো দাগ নেই। তো আপনার হয়তো কনফিউশনটা দূর হয়েছে। আমি বাঁ হাতে পুজো করি না, তো ছোটোর থেকে পুজো করছি। তো অনেক নিয়মকানুন বা মন্ত্রতন্ত্র সেরকম করে হয়তো পুজো জানি না, কিন্তু ছোটোখাটো যেরকমই জানি এতটুক জানি যে বাঁ হাতে পুজো করতে নেই। হ্যাঁ, তো আমি বাঁ হাতে পুজো করছিলাম না, তো সেটাই বলার জন্য এই ভিডিওটা। আর আপনি যে আমার ভিডিওটা দেখেছেন, ফুল ভিডিওটা দেখেছেন, তার জন্য ধন্যবাদ। তো আশা করছি আপনার কনফিউশন হচ্ছে না এখন। তো আমার এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন, দেখে আপনার কনফিউশনটা দূর করে নেবেন। তো এখন এই জন্য টাটা।